এত রাতে এখানে বাচ্চাটা নিয়ে কেন? কোথায় বাড়ি আপনার? গড়বেতায় বাড়ি। ওই গাড়ি নিয়ে আপনারা এসেছেন? চলুন ওখানে চলুন। দাদা তেলটা দাও, তেলটা নাও তো, তেলটা নাও। আমি না 200 টাকা দাও, আমি কথা বলছি এখানে আছে। আমি আপনার সাহায্য চাই দাদা, আমার স্বামীকে বাঁচান। আস্তে আস্তে একটা চেয়ার দেবে, চেয়ার। বাবা একটু দাঁড়াও তো, এটা খোলা আছে, এটা লাগাতে অনেক টাকা লাগবে, তাছাড়া মানে এই দিকের খুলিটা পুরো তোলা আছে। থ্যাংক ইউ। মেন ঘটনা আছে দাদা, আমি একা সব দিক দিয়ে, আমার বন্ধু বান্ধবী, স্কুলের স্যার, কখন 15 বছর স্কুল ছেড়েছি, সেই স্যারদের কাছেও আমি হাতে ভিক্ষাসী সাহায্য চেয়েছি, তেনারাও সাহায্য করেছে দাদা। আর আমি কোথাও সাহায্য পাচ্ছি না দাদা, আপনি আমাকে সাহায্য ধরো একটু কেউ আছে না দাদা। আপনি আমার থেকে বয়সে বড়। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি প্রত্যেকে এটাই বলবো, এত রাতে একটা মহিলা তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য, মানে এই যে এটা দেখে বুঝতে পারছেন যে খুলিটা পুরো এই দিকটা নেই, ওরা খুলে রেখেছে, কবে লাগাবে বলেছে, বাধ্য হয়ে গেছে, বলছে নষ্ট হয়ে গেছিল, আবার নতুন করে মানে লাগাবে, সেটা আর্টিফিশিয়াল, মানে অরিজিনালটা হবে না। কত টাকা খরচা বলেছে? এমনি তো মিনিমাম, এখন তো কোনো কিছু এরকম বলেনি, বাট আমি জিজ্ঞাসা করেছি ডাক্তারবাবুকে যে আমি তো একা সব দিকে ম্যানেজ করছি, আমার হাজবেন্ডের সব কিছু, আমাকে একটু আগের থেকে বলুন। তো বলেছে 1.5 লাখ টাকার মতো তো লাগবে। 1.5 লাখ টাকা হলেই হয়ে যাবে? হ্যাঁ, 1.5 লাখ টাকা হলে আমার সংসারটা ঠিক হয়ে যাবে। এটা দেখুন না কত আছে, এটা 2000 টাকা আছে, মানে এটা রাখেন। দেখেন আমি 2000 টাকা ওনাকে দিলাম, মানে কত আছে রেখে দেন আপনার কাছে। যদি আমরা সবাই 2 টাকা 1 টাকা করে দিই, 1.5 লাখ টাকা কিছু ব্যাপার না। তো একটা মানুষ এত রাতে, ছোট্ট একটা বাচ্চা আছে, মানে বাচ্চাটা দেখে বুঝতে পারছি, মানে বাচ্চাটা ঘুমোতে পারছে না, ওনার মা যদি বারবার এভাবে কাঁদে, বাবা দেখি কি নাম বাচ্চাটা? আদিত্য। মানে ওনার মা যদি বারবার কান্না করে, বাবা যদি এরকম অবস্থা, বাচ্চাটা ঘুমোচ্ছে, এত রাত হয়ে গেল, বাচ্চাটা বারবার বলে বাবা কেন ধরছো, বাবা কেন চান করাচ্ছো, আমার বাবা তো সব পারবে, আমি কি করে ওকে বোঝাবো, আমার বাবার কোনো ঠিক নাই। দিচ্ছি 100 টাকা, থ্যাংক ইউ। উনি আসলে পেট্রোল নিতে এসেছিল, আপনি পেট্রোল নিতে এসেছিলেন না? এই যে গাড়িটা নিয়ে এসেছেন, এটা ভাড়া কে দিয়েছে? এখনো দিইনি। এখনো ভাড়া দিতে পারেননি গাড়িটা? আসেন, আপনার এখানেই বাড়ি? আমাদের মানে গ্রামে। আপনাকে টাকা এখনো দিতে পারেনি? না না না, এনার কাছে এখন কেউ নেই, মহিলাটা কান্না করছে। যেমন ইনি সুস্থ হয়ে গেলে এনাকে নিয়ে বিভিন্ন কাজে যুক্ত করবে মানুষ, কেউ হয়তো পার্টির ঝান্ডা ধরাবে, কেউ হয়তো নিজের বাড়িতে কাজ করবে। আজকে এই মানুষটা বিপদে আছে, এখন এনার পাশে কেউ নেই। এই মানুষটাকে এখন চাইলে কেউ 1.5 লক্ষ টাকা দিতে পারবে না? এত কোটি টাকা মানুষের আছে, এত বড় বড় পলিটিক্যাল লিডার আছে যাদের কাছে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই যদি 2-4 হাজার করে দেয় তাহলেই হয়ে যাবে। এই মানুষটা সবাই সুযোগের অসৎ ব্যবহার করবে এখন। যাই হোক, আমরা সবাই আছি, আমরা যারা পাবলিক তারা চাইলে সব কিছুই পারি। এনার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এনার ফোন নাম্বার দিলে অনেক মানুষ যে বিরক্ত করে বা ফ্রড করার চেষ্টা করে বা ওনার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, তো তোমাদেরকে বলবো এটা অন্তত করবে না। ওনার ফোন নাম্বারটা দিচ্ছি, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফোনপে নাম্বার বা স্ক্যানার ওনার ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তোমরা পারলে 2 টাকা 10 টাকা দিয়ে সাহায্য করে, যদি 2 টাকা 10 টাকা দাও তোমাদের কমে যাবে না, কিন্তু তোমাদের 10 টাকাতে এই মানুষটা সুস্থ হয়ে যাবে। এদিকের খুলিটা পুরো তুলে আছে, এই যে আমি হাত দিচ্ছি, পুরো এখানে দেখো পুরো খাল হয়ে আছে, ওই খুলিটা নষ্ট হয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ফেটে গেছে। তো এটা আর্টিফিশিয়ালভাবে লাগাবে হসপিটাল থেকে, তার জন্য 1.5 লক্ষ টাকার প্রয়োজন। তো এত রাতে মানুষটা এসেছে, আমি ওনাকে নিয়ে সাজিয়ে ভিডিও করতে পারতাম। তো তোমরা এখনই বলবে যে সাজিয়ে ভিডিও করার কী দরকার, ওনাকে তো সিম্পলভাবে বলে দিলেই হতো। তো তোমরা যারা এই কথাটা বলো, তোমাদেরকে বলতে হবে, আমি সিম্পলভাবে ভিডিওটা করলাম, তোমরা ভিডিওটা শেয়ার করো।